উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নতুন করে আরও দুজনের মৃত্যু হয়েছে। ৬ জনের অবস্থা আশঙ্কাজনক এবং ১৩ জনের অবস্থা গুরুতর হলেও অবস্থার উন্নতি হচ্ছে বলে গতকাল জানিয়েছিলেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন। আজকের আপডেট জানাতে সেখান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আপেল শাহরিয়ার। আপেল, কি খবর আছে আপনার কাছে? আহতদের চিকিৎসার আপডেট সম্পর্কে আমাদের জানাবেন। মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ৪২ জন ভর্তি রয়েছেন। তার মধ্যে ৬ জনের অবস্থা সংকটাপন্ন। তারা সবাই শিশু। এবং একটু ভালো খবর যদি আমি বলি যে ১৩ জনকে কেবিনে দেওয়া হয়েছে। যদিও ডাক্তাররা বলছেন যেহেতু এই যে পোড়া রোগীদের বিষয়টি অনেক স্পর্শকাতর, আবার কখনো হঠাৎ তাদের শারীরিক অবস্থার অবনতি করতে পারে, তবে আশঙ্কা মুক্ত তারা নন। তবে বলা হচ্ছে যেহেতু তাদেরকে কেবিনে দেওয়া হয়েছে, নিবিড় পরিচর্যা কেন্দ্রে তারা রয়েছেন, ডাক্তাররাও সার্বক্ষণিক তাদেরকে দেখভাল করছেন। আশা করছেন যে ১৩ জন কেবিনে দেওয়া হয়েছে তাদেরকে কিছু দিনের মধ্যেই হয়তোবা রিলিজ দেওয়া হতে পারে। আর এদিকে এই যে বার্ন ইনস্টিটিউটে যে চিকিৎসকরা চিকিৎসা দিচ্ছেন, এদের কিন্তু দেশের বাইরে থেকেও বেশ কয়েকটি দল এসেছে। তার মধ্যে ভারতের একটি টিম রয়েছে এবং সিঙ্গাপুরের যে প্রতিনিধি দল বার্ন স্পেশালিস্ট, তারাও এসেছেন। আজকে ৯টার দিকে তারা আবার এই বার্ন ইউনিটে প্রবেশ করেছেন। আমি যেটি খবর পেলাম যে তারা এখন রুগীদের দেখছেন তাদের শারীরিক অবস্থার কি। এবং গতকাল রাতে চীনের একটি স্পেশালিস্ট দল, অর্থাৎ ৫ সদস্যের একটি বার্ন বিশেষজ্ঞ দল এই ঢাকায় এসে পৌঁছেছেন। আমরা জানতে পেরেছি কিছুক্ষণ আগেই তারা এই হাসপাতালে প্রবেশ করেছেন এবং যে মেডিকেল বোর্ড রয়েছে তাদের সঙ্গে কথা বলছেন। আমরা এখানে অপেক্ষায় রয়েছি এবং প্রতিদিন যে আপডেট আমাদেরকে খবর দেওয়া হয় সবশেষ খবরগুলো, তবে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন যখন করা হবে আরও বিস্তারিত জানিয়ে দেব। জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে চিকিৎসাধীন আহতদের খবর জানছিলাম। এদিকে আজও দুর্ঘটনাস্থল মাইলস্টোন স্কুলের সামনে ভিড় করছেন উৎসুক মানুষজন। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরাফাত ইসলাম। আরাফাত, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি আপনি কেমন দেখছেন? আসলে কারা আসছেন সেখানে এবং তারা কি বা বলছেন? উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ির এই ক্যাম্পাসটি এখন শুধুই দুঃসহ এক স্মৃতি। সেদিনের সেই ক্ষত বয়ে বেড়ানো স্মৃতিতে এখন শুনশান নীরবতা, নেই সেই সব শিক্ষার্থীদের কোলাহল। ঘটনার ৪ দিন পেরিয়ে গেলেও এখনও কিন্তু দুর্ঘটনাস্থল সেই ক্যাম্পাসটি দেখার জন্য দূর দূরান্ত থেকে এসে ভিড় করছেন উৎসুক জনতা। শুধু আশেপাশের এলাকাও নয়, ঢাকার বাইরে থেকে বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু তারা ছুটে আসছেন এবং তারা যেমনটি বলছেন এক নজর তারা সেই স্থানটি দেখার জন্য এখানে এসেছেন। তবে স্কুল কর্তৃপক্ষ সেই সকল উৎসুক জনতা, এমনকি মিডিয়ার যারা গণমাধ্যমকর্মী রয়েছেন তাদের প্রবেশাধিকারের ক্ষেত্রেও কিন্তু নিষেধাজ্ঞা জারি করেছে। আমরা যেমনটি ভেতরে প্রবেশ করার চেষ্টা করছিলাম, কিন্তু তারা যেমনটি বলছে যে তাদেরকে ভেতরে প্রবেশের ক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষ এবং তারা বলছেন আইএসপিআর পক্ষ থেকে একটি নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢুকতে দেওয়া হবে না। এবং আমার পেছনে বা আশেপাশে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা যেমনটি অভিযোগ করছেন, তারা বারবার অনুরোধ করলেও তাদেরকে ভেতরে প্রবেশ করে দেওয়া হচ্ছে না। এবং আপনাকে জানিয়ে রাখি, গতকাল মাইলস্টোন কর্তৃপক্ষর কাছ থেকে আমাদের একটি পাঠানো যে বার্তা দেওয়া হচ্ছে, সেখানে তারা যেমনটি তুলে ধরেছেন গতকাল পর্যন্ত এ ঘটনায় স্কুলের ২০ শিক্ষার্থী সহ মোট ২৪ জন নিহত হয়েছেন। ২০ শিক্ষার্থীর পাশাপাশি ২ শিক্ষক এবং ২ জন অভিভাবক রয়েছেন। এর পাশাপাশি তারা যেমনটি বলছেন এখন পর্যন্ত এই ঘটনায় ৫ জন নিখোঁজ রয়েছেন, যার মধ্যে ৩ জন শিক্ষার্থী এবং ২ জন অভিভাবক রয়েছেন। এবং আপনাকে জানিয়ে রাখি, এই ঘটনায় স্কুল ভবনের ৫ নম্বর যে বিল্ডিংটি রয়েছে সেখানে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে এবং সেখানে নিহত আহত যারা রয়েছেন তারা পরিচয়পত্র এবং দেয়া সাপেক্ষে ভেতরে প্রবেশ করে কিন্তু তারা তথ্য নিতে পারবেন এবং এই কন্ট্রোল রুমের মাধ্যমে এখানে আহত নিহতদের একটি তালিকা প্রণয়ন করা হচ্ছে। একই সাথে এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষ ৩ কার্যদিবসের মধ্যে একটি যে তদন্ত কমিটি গঠন করেছে, তার আজকেই শেষ কর্মদিবস। তারপরে হয়তো এই ঘটনার কারণ বা বিস্তারিত আমরা জানতে পারবো। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে রাজধানীর মাইলস্টোন থেকে দুর্ঘটনাস্থলের সর্বশেষ চিত্র। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।